এখানে রিঙ্কা বসে বসে, এই যে রিঙ্কা রানী। এই ভিডিওটা আমার বেশ কয়েক মাস আগেকার, যখন আমি হাজারীবাগে থাকতাম। তো মা সন্তোষীর উপোস করতাম, তোমরা সবাই জানো। তো মা সন্তোষীর উদযাপনের দিনের এই ভিডিওটা। তো আগের দিন আমরা ইয়েটা করে নিয়েছিলাম, এই নারকেল সন্দেশগুলো। কেননা মা সন্তোষীর তো অন্য কোনো মিষ্টি চলে না, প্যাড়া মানে কোনো টক জাতীয় চলবে না। সেই জন্য আগের দিন আমরা করে নিয়েছিলাম এই ইয়েটা, নারকেল নাড়ুটা। তো এটাই রিঙ্কা করছে। গুড মর্নিং এভরিওয়ান। এটা হলো পরের দিন, মানে সন্তোষী মায়ের উদযাপনের দিন। তো আজকে তো আমি উপোস থাকবো, আমি আজকে কিচ্ছু খাবো না। সেই পুজো হবে, বাচ্চাদেরকে খাওয়াবো, তারপর কিছু খাবো। আর এখন সকালবেলাতে বানিয়ে নিচ্ছি তিতান আর বাবনের জন্য টিফিন, রুটি আর আলু ভাজা। হ্যালো এভরিওয়ান, আজকে আমি বেশি কথা বলতে পারবো না, কেননা আজকে মা সন্তোষীর উদযাপন আছে। তো চলো, সকাল থেকেই শুরু করে দিয়েছি। সকালবেলায় তো তোমাদেরকে দেখালাম যে ওদের জন্য আলু ভাজা আর রুটি বানালাম। আজকে বাইরের কিছু খাওয়া যাবে না, কারণ আজকে কোনো টক বা পেঁয়াজ রসুন কিছু চলবে না। আর দেখো, এখন মোটামুটি আমি ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি। ওখানে দেখছো রান্না হচ্ছে, সমস্ত ঠাকুরের প্রসাদ বানাবো। 11 জন বাচ্চাকে নেমন্তন্ন করেছি, তারা আসবে খেতে বিকেল বেলায়। পুজো হবে 4টের সময়। আমি এখনো পর্যন্ত উপোস আছি, পুজো হয়ে যাবে। তো পুজো হওয়ার পরে আমি জল বা চা কিছু খেতে পাবো। এখন এই যে কড়াই চাপিয়ে দিচ্ছি। এইদিকে তিতান আর তিতানের বাবার রান্না হচ্ছে। এখানে ভাত, এখানে একটা ফুলকপি আলু ভাজা ভাজা তরকারি করব। এখানে চলছে আলু সেদ্ধ, পোস্তর বড়া বা বাটি পোস্ত, আর তিতানের জন্য ভেন্ডি ভাজা করব। তো চলো তোমাদেরকে আগে দেখাই আমি আমার ওই পুজোর সরঞ্জাম। তা দেখেছো, এখানে এগুলো সব আমার নতুন বাসন, মা সন্তোষীর বাসন এগুলো, ঠিক আছে। আর এখানে এই ছোট গ্যাসটাতে এখন ছোলার ডাল হচ্ছে, এগুলো সব হবে, সব নিজেই রান্না করব। আর এখানে ঠাকুরের এই যে, এখানে ঠাকুরের এই 5 রকমের ফল টল সব আনে, কিন্তু সমস্ত কিছু তো দেওয়া যায় না ঠাকুরকে। আর এই হচ্ছেন আমার মা সন্তোষী। এখানে মা সন্তোষীকে আমি রেখেছি। এই যে ছোলা ভেজানো হয়ে গেছে প্রসাদের জন্য। ছোলার গুড়টাই হচ্ছে মা সন্তোষীর আসল প্রসাদ। এখানে আমার ঠাকুর আছে, নিচের নিত্য পুজো যেখানে আমি করি যেটা। তো চলো, আর এখানে একটা পাঞ্জাবি আছে। এই পুজোতে কোনো পয়সা, টাকা পয়সা কিছু দিতে নেই, তাই পাঞ্জাবি কিনে নিয়ে এসছে, পুরোহিত মশাইকে পাঞ্জাবি দেবো। আজ আমি সত্যি একদমই কথা টথা বলতে পারবো না, কারণ আজকে প্রচণ্ড ব্যস্ত থাকবো। তো এরকম করেই দেখাবো। টেবিলের অবস্থাও প্রচণ্ড খারাপ আছে। টেবিলটা পরিষ্কার করব, পরিষ্কার করে টেবিলটা একদম সাইডে সরিয়ে দেবো, কেননা এখানে বাচ্চাদেরকে খাওয়াতে হবে, সমস্ত কিছু রাখতে হবে, সেই জন্য। তো চলো, আজকে জানি না কতটুকু আমি কি ভালোভাবে তোমাদেরকে ভিডিও দিতে পারবো। চলো দেখতে থাকো, সাথে থাকো, মনে করি তোমাদের ভালোই লাগবে। বিকেলবেলাতে বাচ্চারা আসবে, বাচ্চারা যে খাবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো টাটা, এখনকার মতো টাটা। এবার একে একে রান্নাগুলো সেরে নেব। দেখো, পালং শাক কেটে রেখেছি। এই মা সন্তোষীর পুজোতে সব ছোলা জাতীয় খাবার বেশি মানে হয়, সেই জন্য দেখো ছোলার ডাল আমার হয়ে গেছে। এখন একদম পুরো মানে ঘরটা হুলস্থুল হয়ে আছে, কারণ এখন আমার কিচ্ছু হয়নি, আর একা হাতে সমস্ত কিছু। আর এইদিকে তিতান খেতে বসেছে, তো তিতান খাচ্ছে, আর এদিকে আমি রান্না করছি মা সন্তোষীর জন্য। তো চলো দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা। এখনও শেষ হয়নি, অনেক কিছু আছে, দেখতে থাকো।
আর এদিকে আমার তিতান এখন খাওয়া হয়ে গেছে। তিতান আমাকে ক্যামেরাটা ধরে দিয়েছে, একটুখানি ভিডিও করে দিচ্ছে। এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি, কেননা এখানে হবে এখন ছোলা আলু দিয়ে তরকারি। আর মা সন্তোষীর পুজোতে সমস্ত কিছু ছোলা দিয়েই কিন্তু হয়, যেমন এটা ছোলার শাক, ছোলার শাক করতেই হবে। তো ছোলার শাকটা শুধু খেতে কেমন একটা যেন লাগে, সেই জন্য একটুখানি পালং শাক মিশিয়ে দিয়েছি। আর চালের পায়েস তো হয় না, সেই জন্য মানে চালের জিনিস তো হবে না, ওই জন্য সেমের পায়েস করছি, সেমের পায়েস। আর এদিকে আলু কেটে রেখেছি আমি ছোলার জন্য। তো দেখো আমাদের ছোলা পায়েস পুরো রেডি। আর সত্যি বলতে মা সন্তোষীর পুজোতে মানে এত হড়বড় হড়বড় করে রান্না করেছি, কোনো দেখো সবজি মশলা থেকে আরম্ভ করে কোনো মশলা দেওয়া হয় না, ভাজা মশলা দিয়েই সব রান্না হয়। কেননা বাইরের যে সবজিগুলো মানে মশলাগুলো থাকে সেগুলোতে টক থাকবে, আর মা সন্তোষীর পুজোতে কোনো টক জাতীয় খাবার দেওয়া চলে না। শুধু ভাজা মশলা দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে করেছি, এত সুন্দর হয়েছিল মানে রান্নাগুলো, মানে অস্বাভাবিক সুন্দর হয়েছিল। এই হলো ওই ছোলার ঘুগনি বানিয়েছি এটা, আর এটা হলো ছোলার ডাল, এটা হলো পালং শাক আর ছোলার শাক, আর এই হলো পায়েস। আর এখানে দেখো, এখানে আছে ওই এই যে খাজা, এখানে প্যাড়া, আর ওইখানে নারকোল মিষ্টি করেছি সেইগুলো আছে। এবার ঠাকুর ঘরের ব্যবস্থা করি, তাহলে হয়ে যাবে। বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুরাততম ওং অপবিত্র পবিত্রবার সর্বাবস্থাঙ্গতো পিবাজ্যস্মরেৎ পুণ্ডরীকাক্ষম সবাজ্যভ্যন্তরো শুচে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং সর্বমঙ্গলা বরুণস্য স্কম্ভ সজ্জনিষ্ঠা বরুণস্য ঋত সদনমাসিদা ওং শ্রীশ্চতে লক্ষ্মীশ্চ পত্নায় রাত্রে নমো গণেশায় নমঃ পূজশেষ গুণৈক সিন্ধুং ভানুং সমস্ত জগতমধিপং ভজাধত করাব্জে মানিক্যমৌলিঙ্গ রুচিং ত্রিনেত্রম ওং নমো ভগবতে শ্রী। যে উচ্ছিষ্ট খাবার পড়ে থাকে সেইগুলি নিয়ে মা তোমাকে খেতে দেয়, আর 6 বউ খাবার পর তাদের পাতে যে উচ্ছিষ্ট পড়ে থাকে সেইগুলি কুড়িয়ে মা সন্তোষী মাতা পূজন কর্মফলং শ্রী সন্তোষী মাতা চরণে সমর্পিতমস্তু। জলটা তো পড়েই গেল। ঘিটা তুমি একটু উঠিয়ে দেবে। হ্যাঁ 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 হয়ে গেছে। হ্যাঁ। ওম মহাবামদেব ঋষি বিরাট গায়ত্রী ছন্দু ইন্দ্র দেবতা কর্মণি জপে বিনিয়োগা ওম স্বস্তি নো ইন্দ্র বাগতং যত্র পাপ প্রতিগচ্ছ। মানে ঝামেলা তো রিপোর্টিং না, শান্তিতে ঘরে থাকতে দেবো। এটাতে পেন কই? সিনিয়র হয়ে গেছি না, এটাতে পেন, আচ্ছা এই সবগুলোতে একটা করে পেন, একটা করে কালার পেন্সিল, আর একটা করে এই বাচ্চাদেরকে সবাইকে দেওয়া হবে, যতগুলো বাচ্চা আসবে। খুব ভালোভাবে পুজো হয়ে গেল। আর এবারে মানে আটাটা মেখে রেখেছিলাম, তো রিঙ্কা বেলে দিচ্ছে। আমি সব লুচিগুলো আগে ছেঁকে নেব, তারপর বাচ্চাদেরকে খাওয়াবো। তো বাচ্চারা চলে এসেছে, তো দেখো আর লুচিগুলো এত সুন্দর হচ্ছিল, বেশ ফোলা ফোলা, প্রত্যেকটা লুচি ফুলছিল। ব্যাস আর কিছুক্ষণের মধ্যেও বাচ্চাদের খাইয়ে দেবো। সমস্ত কিছু আমার মোটামুটি রেডি। বাচ্চারাও এই দেখো চলে এসেছে, কিছু বাচ্চা এসেছে, আরও কিছু বাচ্চা আসবে। তো আর এসে গেছে, আর একসঙ্গে 9 জনকে বসিয়েছিলাম। তো এই দেখো, আর সবাই খুব তৃপ্তি করে খেয়েছে, সবাই মানে এত সুন্দরভাবে খেয়েছে বাচ্চারা। আমি সেই জন্য বেশি ঝাল দিইনি কোনো তরকারিতেই।
কাশ্মীরি মির্চ ইউজ করেছিলাম, বাকি আর একটাও কোনো কিছু আমি মানে ঝালের দিইনি সেরকমভাবে। ওরা খুব সুন্দরভাবে খাবার খেয়েছে, তৃপ্তি সহকারে খাবার খেয়েছে, আর সবাইকার খুব ভালো লেগেছে। এই যে দেখো ওদের খাবার খাওয়া হলো, এরপর আমি ওদেরকে এই বাচ্চাদেরকে সবাইকে এই গিফটগুলো করলাম, কেননা এই পুজোতে কোনো পয়সা দেওয়া যাবে না। তো এই জন্য বাচ্চাদেরকে টাকা পয়সা না দিয়ে এই যে এইরকমভাবে একটা একটা করে গিফট দিতে হয়। তো আমি এই রকমভাবেই পুজোটা সম্পন্ন করলাম। আর সত্যি বলতে সকাল থেকে উপোস আছি, কিন্তু এতটুকু মনে হয়নি যে আমি উপোস আছি বা কিছু। খুব ভালো লেগেছে আমার, মানে বাচ্চাগুলো এত সুন্দর তৃপ্তি করে খেয়েছে। মানে এত আমি সকাল থেকে যে খেটে খুঁটে রান্না করলাম, সত্যি আমি মানে খুব খুশি হয়েছি। এই যে এত কষ্টের পর যখন বাচ্চাদের মুখে এই হাসিগুলো দেখলাম, তখন মনে হলো Good যাক evening. এই আমার পুজোটা সব সম্পন্ন হয়ে গেল। হলো। পুজো খুব ভালোভাবে হলো, বাচ্চাদেরকে খাওয়ানো হলো। এবার বাচ্চাদেরকে খাইয়ে তারপর আমি এখন ওই ছোলাগুলো যে হাতে ধরে পুজো মানে করেছি সেইটাতে এখন গরুকে খাওয়াতে যেতে হয়। তো গরুকে খাইয়ে এলাম, এবার এসে এখন বাজছে 7:30। এবার আমি একটুখানি জল খাবো, চা খাবো, মাথাতে ব্যথা করছে। এই ব্লগটা আর আমি বেশিক্ষণ মানে বেশি রাখতে পারছি না, কারণ আমার চেহারা দেখে বুঝছো থকে গেছি পুরো। একে তো উপোস করে আছি, তারপরে জল টলও কিছু খাইনি, তারপর ওই একসঙ্গে অত অত কাজ, মাথা পুরো ঘোরাচ্ছে, ব্যথা করছে মাথা। তো চলো টাটা, আজকের ব্লগটা আমি এইটুকুই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।